হাই, মাইসেল আশিস কর, আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। মূলত রাষ্ট্রবিজ্ঞানের চ্যানেল হিসাবে তোমাদের কাছে আমি আজকের যে সাজেশানটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে 5th সেমিস্টারের তোমাদের B1-এর সাজেশান, ডিএসসি B1। এর আগে আমি মূলত তোমাদের CC11, CC12, A1, A2 এগুলো আলোচনা করে নিয়েছি। এবারে আমি আলোচনা করছি তোমাদের B1 পেপারটায় কী কী সাজেশান তোমাদের খুব গুরুত্বপূর্ণ, চলো দেখে নেওয়া যাক। আর একটি কথা, যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হয়ে, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য রাষ্ট্রবিজ্ঞানের এই চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করবে। B1 এই পেপারটিতে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, পেপার 1-এর যে মডিউল 1, এই মডিউল 1-এর ফার্স্ট পেপারটিতে আমি দেখাচ্ছি যে প্রশ্নগুলো, তার মধ্যে ভারতের বৈদেশিক নীতির কয়েকটি স্থায়ী বৈশিষ্ট্য আলোচনা করো। ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের উভয়ের জন্য কিন্তু আমরা সাজেশান তৈরি করেছি। ডিসকাস সাম ডিউরিং ফিচার্স অফ ইন্ডিয়ান ফরেন পলিসি। তারপরে প্রশ্ন রয়েছে ভারত ও চীনের সীমান্ত সমস্যায় ভারতীয় অবস্থানের গুরুত্বপূর্ণ দিকগুলি চিহ্নিত করো। কি বলছে? আইডেন্টিফাই দ্য ইম্পর্টেন্ট ডাইমেনশনস অফ দ্য ইন্ডিয়ান পজিশন ইন সাইনো ইন্ডিয়ান বর্ডার ডিসপুটস। পরের প্রশ্ন রয়েছে রুপি রুবল বাণিজ্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। রুপি রুবল বাণিজ্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সেটা কি বলছে? রাইট এ শর্ট নোট অন রুপি রুবল ট্রেড। তারপরে প্রশ্ন বলছে গণপ্রজাতন্ত্রী চীনের সম্প্রসারণ নীতির বিরুদ্ধে ভারতের অবস্থান আলোচনা করো। কি বলছে? ডিসকাস ইন্ডিয়ান কারেন্ট পজিশন এগেনস্ট দ্য এক্সপেনশনিস্ট পলিসি অফ দ্য রিপাবলিক অফ চায়না। মডিউল 1-এ আর যে প্রশ্নগুলো রয়েছে, কি কি প্রশ্ন রয়েছে? বিশ্বের একটি উল্লেখযোগ্য শক্তি হিসেবে ভারতের উপস্থিতি ভারতের বৈদেশিক নীতিতে কিভাবে উপস্থাপিত হয়েছে তা বিবৃত করো বা আলোচনা করো। পরের প্রশ্ন বলছে মহাশক্তি হিসাবে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানের পরিপ্রেক্ষিতে ভারত মার্কিন সম্পর্কের সাম্প্রতিক প্রবণতা সেটি ব্যাখ্যা করো বা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন রয়েছে একবিংশ শতাব্দীর বহুকেন্দ্রিক বিশ্ব রাজনীতিতে ভারতের ভূমিকা মূল্যায়ন করো। এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের জন্য এবছরে 2025 সালে অসম্ভব গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নগুলির যদি তোমরা উত্তরপত্রও পেতে চাও, তোমরা কিন্তু আমাদের একাডেমি থেকে সেটা সংগ্রহ করতে পারবে। এই জন্য বলছি তোমরা অবশ্যই যদি এই উত্তরপত্রগুলো নিতে চাও নোটস আকারে পুরোপুরি একেবারেই, তাহলে আমাদের ফোন করবে 86200699 এই নম্বরে। এবারে মডিউল বিতে কি কি রয়েছে আমরা দেখব। মডিউল বি বা মডিউল 2-তে কি কি রয়েছে? প্রথম প্রশ্ন বলছে বিশ্ব পরিবেশ সম্পর্কে ভারতের নীতির উপরে একটি টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন বলছে দক্ষিণ এশিয়াতে চীনের ক্রমবর্ধমান প্রভাব বৃদ্ধির সম্ভাবনার পটভূমিতে ভারত ও বাংলাদেশ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্নটি বলছে সাম্প্রতিককালে বহুকেন্দ্রিক বিশ্ব রাজনীতিতে ভারতের ভূমিকা কি সেটা আলোচনা করো। এবং তারপরে বলছে সমকালীন বিশ্ব রাজনীতিতে G20 সদস্যরূপে ভারতের ভূমিকা আলোচনা করো। মডিউল 2-তে আর কি কি প্রশ্ন রয়েছে? মডিউল 2-তে আর প্রশ্ন বলছে দক্ষিণ এশিয়ার পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্য আলোচনা করো। দক্ষিণ এশিয়ার পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্য। তারপর বলছে পরিবেশ সংক্রান্ত প্রশ্নে ভারতের নীতি এবং কর্মসূচি আলোচনা করো। তারপরে বলছে দক্ষিণ এশিয়ার উন্নয়নে ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কৌশলগুলি আলোচনা করো। কি গুরুত্বপূর্ণ কৌশল? তারপরের প্রশ্নটি বলছে আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলার লক্ষ্যে গৃহীত ভারতের বাণিজ্য নীতিগুলি মূল্যায়ন করো। এই প্রশ্নগুলি তোমাদের 2025-এর জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। এগুলি তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশান হিসেবে কিন্তু আমি রেখেছি এবং আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে 5th সেমিস্টারে। তোমরা অবশ্যই 5th সেমিস্টারে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে জয়েন করে যাবে, কারণ ওখানে বিভিন্ন রকম আমরা আলোচনা করে থাকি এবং বিভিন্ন রকম তোমাদের প্রশ্নের আমরা উত্তর দিয়ে থাকি যথাসাধ্য। ওখানে আমরা এই পিডিএফটি দিয়ে দেবো, তোমরা পিডিএফটি সহজে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের যারা এই প্রশ্নগুলির উত্তরপত্র যারা নিতে চাইছো, উত্তরপত্রগুলি যাদের প্রয়োজন, তারা আমাদের একাডেমির সাথে যোগাযোগ করবে। স্বল্প মূল্যের বিনিময়ে তোমরা কিন্তু এই
সম্পূর্ণ নোটসগুলো আমাদের এখান থেকে তোমরা নিতে পারবে। তার জন্য ফোন করতে হবে 86200639 এই নম্বরে। অবশ্যই ভালো থাকবে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং একটা লাইক করবে।